সরকার যদি হাত গুটিয়ে বসে থাকে তবে আজকে মনুষ্যত্বের টানে আমাদেরকেই বাড়িয়ে দিতে হবে সাহায্যের হাত, নয়তো এই কান্না একদিন আমাদেরকেও গ্রাস করবে। ভারতের উত্তর পূর্বের মুকুট অসম আজকে জলমগ্ন, ধূলিসাৎ। সরকারি খাতায় মৃতের সংখ্যা মোট 66 জনে দাঁড়িয়েছে, আর বাস্তুহারা 7 লক্ষেরও বেশি মানুষ। কিন্তু একে কি কেবল প্রাকৃতিক দুর্যোগ বলা চলে, নাকি এটি দশকের পর দশক ধরে রাজনৈতিক উদাসীনতা, দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার এক সুপরিকল্পিত পরিণতি? প্রতি বছর বর্ষা আসে আর অসমের মানুষ জলের নিচে তলিয়ে যায়। 2016 সাল থেকে এই পর্যন্ত বন্যায় কয়েকশো মানুষের প্রাণ গেছে, অথচ সরকার ব্যস্ত বড় বড় প্রতিশ্রুতি এবং মেকানিজম নিয়ে। খোদ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে শিবসাগর এবং চড়াইদেবের 25% এলাকায় কোনো সাহায্যই পৌঁছানো যায়নি। নাজিরার বিজেপি বিধায়ক ময়ূর বরগোহের লাইভ বৈঠকে স্বীকার করেছেন যে সরকারের কাছে বিশুদ্ধ পানীয় জলটুকু পৌঁছে দেওয়ার মতো কোনো উপায় নেই। কোথায় গেল সে হাজার হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজ? বিরোধী দলগুলো সোজা আঙুল তুলেছে প্রশাসনের দিকে। বাজেট বক্তৃতায় বন্যা প্রতিরোধের নামে কানাকড়িও বরাদ্দ না থাকায় বিধানসভায় প্রতিবাদ করায় সাসপেন্ড করা হয় বিধায়ক অখিল গগৈকে। এই রাজনীতির ফাঁসে আজকে বলি হচ্ছে সাধারণ অসমবাসী। সরকার শুধু ক্ষতিপূরণের হিসাব করছে, কিন্তু এর স্থায়ী সমাধানের কোনো সদিচ্ছা দেখায়নি। প্রকৃতির অজুহাত কি সরকারের ব্যর্থতা ঢাকতে পারে? পরিবেশবিদ ধ্রুবজ্যোতি সাহারি এবং নয়ন শর্মার মতন বিশেষজ্ঞরা স্পষ্ট বলছেন যে এই বিপর্যয় শুধু বৃষ্টির ফল নয়, অসম এবং নাগাল্যান্ড সীমান্তে অবাধে চলতে থাকা অবৈধ কয়লা খনি এবং বেপরোয়া বননিধনের ফলে পাহাড়ের মাটি ধুয়ে ভরাট হয়ে গেছে নদীর তলদেশ। দশকের পর দশক ধরে জোরহাটের ভোগডই বা ডরিকা নদীর বাঁধগুলোর কোনো সংস্করণ না করায় আজ জল গ্রাস করেছে গোটা জনপদ। এটি সম্পূর্ণরূপে একটি মানব সৃষ্ট ট্র্যাজেডি। ত্রাণ শিবিরে মাথার ছাদটুকু হারিয়ে গাদাগাদি করে দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ। বিশুদ্ধ জল নেই, খাবার নেই, ওষুধ নেই। তাই এই চরম সংকটের মুহূর্তে শুধুমাত্র সরকারের উপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আজকে অসমের এই দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর দায়িত্ব আমাদের প্রত্যেকের। তোমার পকেটের ছোট্ট একটা অবদান, তা সে যতই সামান্য হোক না কেন, বাঁচাতে পারে একটা শিশুর প্রাণ, তুলে দিতে পারে এক মুঠো ভাত বা ত্রাণের ওষুধ। নিচে দেওয়া অফিসিয়াল এবং বিশ্বস্ত ত্রাণ ফান্ডগুলোতে আজই তোমার সাধ্যমতো অনুদান পাঠাও, যেমন বাল রক্ষা ভারত বা আসাম ফাউন্ডেশন অফ নর্থ আমেরিকা, অথবা ভেরিফাইড প্ল্যাটফর্ম যেমন ডোনেট কার্টের মাধ্যমে জরুরি ত্রাণ সামগ্রী বা খাবার পাঠাতে পারো। সরকার ব্যর্থ হতে পারে, কিন্তু মনুষ্যত্ব হারেনি। তাই আজই বাড়িয়ে দাও তোমার সহানুভূতির হাত, কারণ অসমের মানুষের কান্না আজ আমাদের সবার বিবেককে প্রশ্ন করছে।